লেফট। এখান থেকে আমরা লেফট টার্ন নিচ্ছি, সামনেই NH34। এখন সবে 4:45, রাস্তায় ভালোই ভিড় আছে। এই যে স্ট্রেচটা পেরিয়ে এলাম, এই রাস্তাটা বেশ ভালো, কিন্তু এই ক্রসিংটা একটু রাস্তা খারাপ। এটা বারাসাত কৃষ্ণনগর রোড। সকাল 5:45, আপনারা দেখতেই পাচ্ছেন ভালোই রোদ উঠে গিয়েছে, আকাশের অবস্থাও পরিষ্কার। তবে দিনের বাকিটা কেমন হবে জানি না, বাট রাস্তা বেশ ভালো এবং মোটামুটি ফাঁকাই। আমরা এখন বারাসাত কৃষ্ণনগর রোড থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। আমরা আজকে আমাদের প্রথম টোল প্লাজায় এলাম। কত টাকা হচ্ছে আপনাদেরকে জানাবো। এখানকার টোলটা বন্ধ আছে, যার জন্য গাড়ি সব রিভার্স করছে। এবার আমরা তার আগের টোলটায় যাব। এটা আগেরটা ছিল লেন 3, এটা হচ্ছে লেন 2। এখন সকাল 6টা, আমরা চলেছি কৃষ্ণনগরের দিকে। আর খানিকক্ষণ বাদে কৃষ্ণনগরে পৌঁছে যাব আমরা। কৃষ্ণনগর পেরিয়ে আমরা যাব বহরমপুরের দিকে। ইচ্ছা আছে আমরা ব্রেকফাস্টটা বহরমপুরেই করব। ওই রাস্তা দিয়ে অনেকটা আমরা এসে গেছি। এখন NH12 আছি। এখন শিলিগুড়ি আর মাত্র 457 কিলোমিটার দূর। বন্ধুরা, এখন আমরা বহরমপুরের দিকে যাচ্ছি। বহরমপুর আর 109 কিলোমিটার। আশা করছি আমরা 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাব। বহরমপুরে আমরা কোথাও দাঁড়াবো ব্রেকফাস্টের জন্য, তারপরে সেখান থেকে আবার আমরা বহরমপুরের পরবর্তী গন্তব্য মালদার দিকে এগিয়ে যাব। তো চলুন, পথে দেখা হবে। রাস্তা এখনো বেশ ভালো, রোদ ভালোই উঠে গেছে। মাত্র 6:20 বাজে, অথচ মনে হচ্ছে এখন প্রায় সকাল 9টা হয়েছে। এখন সকাল 7টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন কি ভীষণ রোদ উঠেছে, মনে হচ্ছে যেন বেলা 12টা বাজে। রাস্তাঘাট পরিষ্কার, আকাশের অবস্থাও ভালো, কিন্তু প্রচন্ড গরম। বেথিয়াডহরের দিকে আমরা যাচ্ছি। বেথিয়াডহরে আর 30 কিলোমিটার, আর বহরমপুর এখান থেকে 90 কিলোমিটার। রাস্তার অবস্থা বেশ ভালো। আশা করছি আমরা আর ঘন্টা দেড়েকের মধ্যে বহরমপুর ক্রস করতে পারবো।
80 কিলোমিটার। রাস্তায় বেশ কিছু টোটো চলছে, এখানে এই গাড়িগুলোকে বলা হয় টুকটুক গাড়ি। আমরা এখন বহরমপুরের দিকে যাচ্ছি, আর 50 থেকে 55 কিলোমিটার বহরমপুর। দুপাশে গ্রাম, মাঝখান দিয়ে চলে গেছে NH-34। পিচের অবস্থা বেশ ভালো, আকাশও বেশ পরিষ্কার, রাস্তাও এখনো পর্যন্ত পরিষ্কারই পেয়েছি, খুব একটা জ্যামও সেরকম নেই। ট্রাক চলাচল শুরু হয়ে গিয়েছে, আর আমরা চলেছি আমাদের গন্তব্যের পথে। আজকে সপ্তমীর শুভ সকালে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা, অবশ্যই শারদীয়ার শুভেচ্ছা। আপনারা আশা করি সবাই ভালো আছেন। আর আমরা চলেছি শহর থেকে দূরে আরেক শহরে, আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা শিলিগুড়ি। পলাশীর ওয়ার মেমোরিয়াল। এখানে আমরা ডাবল লেন থেকে সিঙ্গেল লেনে চলে এসেছি। NH-34 এখানে এখনো ডবল লেন হয়নি, এখানে সিঙ্গেল লেনে চলছে রাস্তায়, তাই জন্য একটু জ্যামও বেড়ে গেছে। এখন প্রায় 8:10 বাজে, লোকজনের সংখ্যা, গাড়ি ঘোড়ার সংখ্যাও বেড়ে গিয়েছে। সেই জন্য আমাদের স্পিডটাও, আগে আমরা মোটামুটি 60 থেকে 70-এ চালাচ্ছিলাম, এখন 30-35-এর বেশি চালাতে পারছি না, যেহেতু সিঙ্গেল লেন রোড। আমাদের সামনে আরেকটি গাড়িও যাচ্ছে, এটিকেও সকাল থেকে দেখছিলাম। এরাও নৈহাটি থেকে মোটামুটি আমাদের সাথে সাথেই যাচ্ছে। গাড়ি ঘোড়া থাকলেও খুব একটা জ্যাম রাস্তায় নেই, মোটামুটি খালিই আছে। যেহেতু উল্টো দিক থেকে গাড়ি আসছে, সেই জন্য একটুখানি স্লো চালাতে হচ্ছে। তবে আমরা আবার ডবল লেন পেয়ে যাচ্ছি এখান থেকে। এই স্ট্রেচটা মোটামুটি 1-1.5 কিলোমিটার মতো হবে, যেটা এখনো সিঙ্গেল লেন রয়েছে, হয়তো ভবিষ্যতে ডবল লেন হয়ে যাবে।
আমরা এখন বহরমপুর বেরিয়ে গেছি, চলেছি মালদার দিকে। এখন বাজে 8:35, 10টার মধ্যে মালদা ক্রস করে যাব। এখানে রাস্তা ভালোই, তবে আগে কিছু প্যাচ ওয়ার্ক ছিল, সামনে কিছু প্যাচ ওয়ার্ক আর ছোট ছোট গাড্ডা আছে, তবে মোটর উপর রাস্তা ভালো। সামনে প্রচুর কাশফুল দেখা যাচ্ছে। শরতের এই সময় প্রচুর কাশফুল হয়, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে। আশা করি দেখাতে পাচ্ছি, প্রচুর কাশফুল দেখা যাচ্ছে চারিদিকে। আমরা ফরাক্কার দিকে এগিয়ে চলেছি, ফরাক্কা মোরগ্রাম রাস্তা ধরে। রাস্তা বেশ ভালো। থার্ড টোল প্লাজা, বহরমপুর ফরাক্কার দিকে থার্ড টোল প্লাজা যাচ্ছি আমরা। হয়ে গেছে, বেরিয়ে গেছি আমরা। রাস্তা বেশ সুন্দর। ফরাক্কা আর 40 কিলোমিটার এখান থেকে। আমরা বেরোচ্ছি ধুলিয়ান। সামনে একটা পেট্রোল পাম্প আছে, নায়ারা পেট্রোল পাম্প, 1 কিলোমিটার রাস্তা। এখানে বেশ পরিষ্কার সুন্দর, 4 লেনের হাইওয়ে। অনেকটা চলে এসেছি আমরা কলকাতা থেকে। শিলিগুড়ি এখান থেকে, আর আমার ম্যাপটা ঠিক মতো কাজ করছে না, তাই আপনাদের বলতে পারছি না, কিন্তু অ্যানাদার 300 কিলোমিটার মতো। ডান দিকে আমাদের নায়ারা পেট্রোল পাম্পটা রয়েছে। আমি কোনোদিন এখান থেকে তেল নিইনি, ইচ্ছা আছে একবার এই পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার। আমি একটা বোর্ড দেখতে পাচ্ছি, শিলিগুড়ি সোজা। সামনে একটা টোল প্লাজা আসছে 1 কিলোমিটার পরতে, শিলিগুড়ি আর মালদা সোজা। এই টোল প্লাজা হবে আমাদের এখান রাস্তা আছে। ডালখোলা আর 193 কিলোমিটার। অনেকদিন আগে, প্রায় 2016 সালে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম এই উত্তরবঙ্গ সফরে। তখন আমার ছেলের বয়স মাত্র 6 বছর ছিল। তখন আমাদের কাছে একটা জেন স্টিলও ছিল, সেটা নিয়ে আমরা এসেছিলাম। তখন আমি ব্লগ করতাম না, সেই ভিডিও আমার কাছে নেই। বহরমপুর ফরাক্কা রাষ্ট্রীয় রাজপথ, আজকে 4র্থ টোল প্লাজা। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো, আমরা টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। ফাস্ট্যাগ হওয়ার পর থেকে অবশ্যই রাস্তাঘাটে গাড়ি চালানোর পক্ষে খুব সুবিধাজনক হয়েছে। সামনে দেখতে পাচ্ছি এই রাস্তাটায় সোজা বেরিয়ে যাচ্ছে। এটা আসলে এই NH-30 হচ্ছে এশিয়ান হাইওয়ে 1 এর অংশ। এই রাস্তা গুয়াহাটিও চলে যাচ্ছে। আমার ইচ্ছা আছে পরে একবার গুয়াহাটি যাওয়ার জন্য একই রাস্তা ধরে। গুয়াহাটি, অরুণাচল, কাজিরাঙ্গা, মেঘালয়টাও যাওয়ার প্ল্যান আছে ঘোরার জন্য।
সেটা ভবিষ্যতে হবে।